আজকের যুগেও যখন গ্রামের সহজ সরল জীবনকে গ্রাস করছে মোবাইলের তীব্র আসক্তি, যেখানে কচিকাচারাও ভিডিও গেমের মায়াজালে আবদ্ধ, ঠিক সেই ঘন অন্ধকারে একাকী এক যুদ্ধের দামামা বাজিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার দুর্গাচরণ। তার অস্ত্র ধনসম্পদ নয়, সামান্য বইপত্র আর এক অদম্য ইচ্ছাশক্তি। পেশায় কৃষক, জীবনধারণের জন্য পাড়ি দেন শহরের সেলসম্যানের কাজে। তবুও দিনের শেষে নিজের সামান্য উপার্জন থেকে খরচ করে তিনি গ্রামের মধ্যস্থলে এক গাছতলায় গড়ে তুলেছেন তার বর্ণপরিচয় কেন্দ্র। তার একটাই পণ, যুব সমাজকে মোবাইলের আসক্তির বিপদ থেকে রক্ষা করা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজ হাতে বইগুলো মেলে ধরেন, যেন এক নীরব আহ্বান। দুর্গাচরণের সহধর্মিণী জানান, অনেকেই তার এই পাগলামিতে বিরূপ মন্তব্য করেন। স্বামীর নিজের খরচে বই কেনার এই নেশা দেখে তিনিও বকাঝকা করেন, কিন্তু তিনি জানেন, যদি এখন না করি তবে বাচ্চারা অন্য পথে চলে যাবে। এই সামান্য কুড়ে ঘরে তিনি সামলান ঝড় বৃষ্টির সময় সেই বইগুলোকে। এটি কেবল একটি পাঠশালা নয়, এটি এক বিশ্বাসের আশ্রয়। কেবল শিশুরা নয়, গ্রামের বয়স্ক নারী পুরুষেরাও আজ এখানে ভিড় জমান। একসময় যারা আড্ডাবাজিতে মগ্ন থাকত, তারা আজ ব্ল্যাকবোর্ডের সামনে অক্ষর জ্ঞান শিখছে। বয়স্করা পড়ছেন মহাভারত। দুর্গাচরণের এই নীরব সংগ্রাম প্রমাণ করে দিল, প্রযুক্তির চাকচিক্যের চেয়েও মানুষের মনের ভেতরে আলোর অনেক বেশি শক্তি। আজ সেই গাছতলা এক নতুন প্রজন্মকে বাঁচানোর পবিত্র সংগ্রামের জয়ী এক মূর্ত প্রতীক। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।